যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বংশধর বজ্রনাভ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরে বজ্রনাভের নাম আসে। তাহলে এই যে বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শাম্ব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরে বজ্রনাভের নাম আসে। তাহলে এই বজ্রনাভের প্রতিষ্ঠিত বিগ্রহ বৃন্দাবনে ছিল, সে কই? বজ্রনাভের প্রতিষ্ঠিত বিগ্রহ গেল কোথায়? আমি তো তাকেই দেখতে এসেছি বৃন্দাবনে। সেটা তো এই বাচ্চা ছেলেকে বোঝানো যাবে না। বলছে, দেখো বাবা, সাধু মানুষ, উপোস করেছি তো, সারাদিন উপোস করে বসে আছি, মুখটা আমার শুকিয়ে গেছে, ওই জন্য বোধহয় তোমার ওরকম লাগছে। তখন বলছে, শোনো সাধু বাবা, তুমি সারাদিন খাওনি আমি জানি। কি করে জানলে বাবা? এইখানে বৃন্দাবনের মায়েরা যমুনায় জল ভরে যখন বাড়ি গেছে, সবাই তোমাকে খেয়াল করেছে। এত বড় একজন সাধু সারাদিন জপ করছে, কখনো কারোর কাছে ভিক্ষা করেনি, তাই তারাই আমাকে পাঠালো। এই যে মাটির এই ঘটে ভর্তি দুধ আছে, ব্রজ মায়েদের দেওয়া, এই দুগ্ধ তুমি পান করো। এই দুগ্ধ পান করলে তোমার সারাদিনের যে ক্লান্তি, সারাদিনের যে তোমার উপোসের যে একটা ক্লান্তি, ভজন সাধন করতে পারছো না, সেই ক্লান্তি দূর হবে, তুমি আরো ভজন সাধন করতে বাবা। তুমি দুধটা খাও। বলে, এখন আমি খাবো না, আমার নাম জপ শেষ হয়নি। বলে, ঠিক আছে, তোমার নাম জপ শেষ হলেই দুধটা খাও, আমি এই ভাঁড়টা পরে নিয়ে যাব, দুধের হাঁড়িটা আমি পরে এসে নিয়ে যাব। ঠিক আছে বাবা, তুমি পরে এসে নিয়ে যাও, আমি আমার জপ শেষ হলে তবে দুগ্ধ পান করব। মাধবেন্দ্র পুরী যখন জপ শেষ হলো, দুগ্ধ পান করলেন, দুগ্ধের ভাঁড়টি রেখে দিলেন, কিন্তু কই ছেলেটি তো আর আসে না। কি মিষ্টি দেখতে ছোট্ট একটি ছেলে আমায় দুগ্ধ পান করিয়ে গেল। ও তো দুগ্ধ নয়, দুগ্ধ নয়, ব্রজ মায়েদের স্নেহ ভরা আশীর্বাদ। ব্রজ মায়েরা আমার ক্লান্তি দেখে, আমার শুকনো মুখ দেখে নিজেরা লজ্জায় আসতে পারে নাই, তাই শিশুকে দিয়ে আমায় পাঠিয়ে দিয়েছে তাদের স্নেহ উপহার। সেই ছোট্ট শিশু কোথায় গেল? এই চিন্তা করতে করতে যখনই ধ্যানে ডুবে গিয়েছেন, অর্ধেক রাত্রে স্বপ্নে স্বয়ং গোবিন্দ দেখা দিলেন। মাধব, কে তুমি? আমার গোবিন্দ না সেই ছোট্ট শিশুটি? এত উজ্জ্বল তোমার রূপ, কিন্তু মুখটা তো সেই ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে ব্রজের শিশু রূপে এসেছিলাম। মাধব, তুমি আমায় চিনতে পারোনি। আমি তোমাকে দুগ্ধ ভাণ্ড দিয়েছি, তোমার সারা দিনের এই ভজনের ক্লান্তি ব্রজ মায়েদের সহ্য হয়নি, তাই আমার হাতেই তারা পাঠিয়েছে। মাধবেন্দ্র, তুমি যে বজ্রনাভের প্রতিষ্ঠিত বিগ্রহ দেখতে এসেছো, সেই বজ্রনাভের প্রতিষ্ঠিত বিগ্রহ বৃন্দাবনেই আছে, কিন্তু কোন মন্দিরে নাই, মাটির নিচে আছে। এসো আমার সঙ্গে, এসো, আমি তোমাকে দেখিয়ে দিই কোথায় সেই বিগ্রহ আছে। খেয়াল করুন মায়েরা, স্বপ্নে দেখছেন মাধবেন্দ্রপুরী, যে গোবিন্দ আগে আগে যাচ্ছেন আর মাধবেন্দ্রপুরী পিছনে পিছনে যাচ্ছে। এই যে সামনে রাস্তাটা ডান দিকে গেল, ডান দিকে গিয়ে বাঁ দিকে গেল, বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে গেল, এই দিকগুলো তিনি শুধু মনে রাখছেন। স্বপ্ন যখনই সম্পূর্ণ হয়ে গেল, কৃষ্ণ বললেন এক জায়গায় দাঁড়িয়ে, এই জায়গাটিতেই আমি মাটির নিচে আছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। এই বলার সঙ্গে সঙ্গে যখন অদৃশ্য হয়ে গেলেন গোবিন্দ, অমনি ঘুম ভেঙে গেল মাধবেন্দ্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? স্বপ্নে আমার গোবিন্দ আমাকে দেখিয়ে দিয়ে গেলেন তিনি মাটির নিচে আছেন। স্বয়ং গোবিন্দ যখন আমাকে স্বপ্ন দিয়েছেন, এ তো ভুল হবে না।
পরের দিন মাধবেন্দ্রপুরী গ্রামের ভিতরে গেলেন, ব্রজবাসীকে বললেন, ওগো ব্রজবাসী, আমাকে একটু সহযোগিতা করবে, আমি তো সংসারী লোক নই, কোদাল কুড়ুল এগুলো আমার কাছে থাকে না, তোমরা একটু তোমাদের বাড়ির কোদাল কুড়ুল ঝুড়ি এগুলো একটু নিয়ে যাবে আমার সঙ্গে, আমি একটা জায়গা বলবো, সেখানে একটু মাটিটা খুঁড়ে দেবে, যদি কিছু পাওয়া যায় ভালো, আর যদি কিছু না পাওয়া যায় তোমরা যত খুশি আমাকে গালিগালাজ করবে। না না সাধু বাবা, কি বলছেন? সাধু বাবাকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এই তো আমাদের ভাগ্য ভালো, বলুন আমাদের কি করতে হবে? তোমরা আমার পিছন পিছনে এসো। স্বপ্নে যে রাস্তা দেখেছিলেন মাধবেন্দ্র, সেই রাস্তাটা দিনের বেলায় দেখে দেখে এগোচ্ছেন। এই তো এখান থেকে ডান দিকে গেছিল, এই তো এখান থেকে বাঁ দিকে গেছিল, সেই জায়গা দেখে এগোতে এগোতে ঠিক একটি জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেছে। সেই জায়গাটি দেখিয়ে বলেন, এইখানটা একটু খোঁড়ো তো ভাই, আস্তে আস্তে খুঁড়বে, খুব জোরে কোদাল মারবে না, আস্তে আস্তে করে কোদাল মারবে। এবার যখনই মাটি খুঁড়তে লাগলো, কিছুটা মাটি খোঁড়া হবার পরেই ঠং করে আওয়াজ হলো, কি আছে এখানে? বলে আর কোদাল নয়, এবার তোমরা হাত দিয়ে মাটিগুলো সরা। যখনই হাত দিয়ে কোদাল কুড়ুল দিয়ে মাটি সরাতে লাগলেন, গোপালের মূর্তি এক দিল দর্শন, হরি বল। গোপালের মূর্তি এক দিল দর্শন, গোপালের মূর্তি এক দিল দর্শন, গোপালের মূর্তি দিল দর্শন, নয়নের জলে পুরী ভাসয়ে বদন, নয়নের জলে পুরী ভাসয়ে বদন। শাস্ত্রে আমি যেমন পড়েছি, এ তো সেই মূর্তি, কৃষ্ণপন্থ অনিরুদ্ধ, তার পুত্র বজ্রনাভ, এ তো বজ্রনাভের সেই বিগ্রহ, যেমন শাস্ত্রে বর্ণনা পেয়েছি কোষ্ঠী পাথরের, এ তো সেই বিগ্রহ। সেই মূর্তি যখনই বেরিয়ে এলো মাটির ভিতর থেকে, মাধবেন্দ্রপুরী বললেন, এই মূর্তি এখানে রাখা চলবে না। শাস্ত্রের বর্ণনা অনুযায়ী এই মূর্তি গিরি গোবর্ধন পর্বতের উপরে ছিল, চলো আমরা এই মূর্তি নিয়ে গিয়ে গিরি গোবর্ধন পর্বতের উপর প্রতিষ্ঠা করি। ব্রজবাসী সকলের সহযোগিতা নিয়ে যখন ওই মূর্তি গিরি গোবর্ধন পর্বতের উপর প্রতিষ্ঠা করলো, সেই সময় চলে এলো অন্নকূট মহোৎসবের সময়। গোবিন্দ বললেন, মাধবেন্দ্র, অনেক দিন মাটির তলায় ছিলাম চাপা, ভালো করে খাইনি, আমাকে একটু সেবার ব্যবস্থা করে দেবে। এইবার 56 ভোগের ব্যবস্থা হলো। কেন 56 ভোগ? না, গিরি গোবর্ধন ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণ 7 দিন, আর 7 দিন 8 প্রহরের ভোগের নিবেদন করা বন্ধ ছিল। আমরা কবেলা খাই গো? 5 বেলা খাই, সাধারণত 3 বেলা খাই, কিন্তু যারা সূর্যোদয়ে ওঠে আর অর্ধেক রাত্রে ঘুমায় তাদের তো 3 বেলা খেলে হবে না। যে বেলা 10টার সময় ওঠে তার 3 বেলা খেলে হয়ে যাবে, কিন্তু যে মনে কোনো সূর্যোদয়ের আগে উঠছে তার তো তাড়াতাড়ি খিদে পাবে। সেই জন্য যারা ভোরে ওঠে তাদের খিদে আগে পায়, 5 বার খেতে হয়। ওই জন্য একেবারে ভোরবেলার ভোগটার নাম হচ্ছে শীতল ভোগ, ভোরবেলার ভোগটা হচ্ছে বাল্য ভোগ। বাল্য মাখন মিছরি দিয়ে একদম ভোরবেলা মঙ্গল আরতির সময়, তারপরে বাল্য ভোগ হবে বেলা 9টার সময়, তারপরে দুপুর বেলায় আর একটা ভোগ হবে মধ্যাহ্ন ভোগ, তারপর সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতির কীর্তন যখন হবে সন্ধ্যা ভোগ,
আবার রাত্রি 9টার সময় শয়নের আগে আর একবার নৈশ ভোগ। এই 5টা ভোগ আমরা গোবিন্দকে নিবেদন করি। কিন্তু মা যশোদা একটু স্নেহ বেশি করেন তো উনি 8 বার খাওয়ান। প্রতি প্রহরেই একবার করে ছেলেকে খাবার না দিলে মায়ের মনে হতো ছেলের আমার খিদে পেয়েছে, ছেলের আমার খিদে পেয়েছে। ওই জন্য দেখবেন গোষ্ঠলীলা একটা সুন্দর পদ আছে, দণ্ডে 10 বার খায় নাহি তার লেখা রে, নাহি তার লেখা, দণ্ডে 10 বার খায় নাহি তার লেখা হে, নাহি তার লেখা। রাতের বেলায় গোষ্ঠীর পদ গাইতে নেই, কিন্তু আমি প্রসঙ্গক্রমে বলছি, রেফারেন্স দিচ্ছি যে গোপাল আমার দণ্ডে 10 বার খায়। দণ্ড মানে কি? এই ছেলে দণ্ড মানে কি বল, বাচ্চা আছে কোথায় দেখে পারবি? দণ্ড মানে কি? বাচ্চারা বাচ্চা কি যে পড়লাম না, কেন আবার প্রশ্ন করছে কেন? বকে যাচ্ছে, বকে যাক না। দণ্ড মানে তো লাঠি। দণ্ড মানে যেমন লাঠি, তেমনি দণ্ড মানে আবার শাস্তি। অমুক কাজের জন্য ওকে এই দণ্ড দেওয়া হলো। আবার একটা দণ্ড মানে টাইমের একটা ইউনিট, সময়ের একক। সময়ের একক 24 মিনিটে 1 দণ্ড হয়। জ্যোতিষীরা যখন ভাগ্যচক্র বিচার করে তখন তারা দণ্ডফল হিসেবে বিচার করে। তাদের যে ইউনিট, যে সময়ের একক, সেই একক অনুসারে 24 মিনিটে 1 দণ্ড। তাই মা যশোদা স্নেহ করে বলছেন যে 1 দণ্ডের মধ্যে আমার গোপাল 10 বার খায়। তো 24 মিনিটের মধ্যে 10 কিরকম খায় রে বাবা? আগেই বলেছি ভগবানের ক্ষুধাও নাই, নিদ্রাও নাই, কিন্তু ভক্ত সেবা না করে থাকতে পারে না। সেই জন্য ভগবান ক্ষুধা তৈরি করেন, আবার ইচ্ছা করে নিদ্রা যায়। দণ্ডে 10 বার খায় নাহি তার লেখা, লেখা মানে তার কোনো হিসেব নিকেশ নেই। দণ্ডে 10 বার খায় নাহি তার লেখা হে, নাহি তার লেখা। আরে নবনীল ভিত গোপাল ঘরে আইসে একা, গোপাল ঘরে আইসে একা, গোপাল ঘরে আসে একা, গোপাল ঘরে আইসে একা রে, ঘরে আইসে একা। আরে আলো এক কথা বলি শুনো হলো ধরে, শুনো হলো ধর। আরে যশোদানন্দন বলি না ভাবিও পর, যেন না ভাবিও পর, যেন না ভাবিও পর, যেন না ভাবিও পর গো, না ভাবিও পর। ওগুলো হচ্ছে দিব্য স্নেহ, ওগুলোর সঙ্গে আমাদের হিসেব মিলবে না। দণ্ডে 10 বার খায় নাহি তার লেখা, ওসব আমাদের হিসেবে মিলবে না, ওগুলো দিব্য লীলার ব্যাপার। কিন্তু ভক্তের হিসেবে 5 বার সেবা তারা দেবেই। আর মা যশোদা 8 বার প্রতি প্রহরে সেবা দিতেন। 8টা তো প্রহর, 3 ঘন্টা অন্তরে একটা প্রহর, অষ্টপ্রহরে অষ্ট সেবা। সেই জন্য 8 বার করে গোপাল খেতেন। কিন্তু 7 দিন ধরে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, এক বেলাও তার খাওয়া হয়নি। গিরি গোবর্ধন ধারণ করেছিলেন এমন ভাবে গোবিন্দ, 7 দিনের মধ্যে একবারও খাননি। ভাগবতে পরিষ্কার লেখা আছে যে তিনি আহারও ত্যাগ করেছিলেন, নিদ্রাও ত্যাগ করেছিলেন। আহার নিদ্রা ত্যাগ করে জনগণের জন্য, জগতের কল্যাণের জন্য গোবিন্দের লীলা দেখিয়ে দিচ্ছেন কিভাবে জনকল্যাণ করতে হয়। শুধু ভোটের আগে মাইক ফাটালেই হয় না, কিভাবে জনকল্যাণ করতে হয় গোবিন্দ দেখিয়ে দিচ্ছেন। 7 দিন ধরে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছেন, একবারও খাননি, একবারও ঘুমাননি। এই যে 7 দিন তিনি খাননি, 8 বেলা খায়, 7-8-এ 56টা ভোগ তার বাকি আছে। তাই গিরি গোবর্ধন যেদিনকে ধরা সম্পূর্ণ হলো, 7 দিনের লীলা সম্পূর্ণ হলো, বৃষ্টি ঝড় থেমে গেল, ইন্দ্র এসে ক্ষমা চাইলো, সেই সময় গিরি গোবর্ধনটা মাটিতে আবার রেখে দিলেন গোবিন্দ। এইবার ব্রজবাসী বলল যে আমার গোপাল 8 দিন খায়নি, সব খাবার একসঙ্গে নিবেদন করা হবে, যতটা পারবে খাবে।
আর গোপাল আমার এমন লীলাময়, ওই 8 দিনের খাবার 56টা ভোগ সাজিয়েছে আর উনি সবটাই পরিষ্কার করে খেয়েছেন। আমরা তো খেতেও পারি না, সেই জন্য আমরা তো খাটতেও পারি না। কেমন খেয়েছেন দেখুন, 7 দিনের খাবার 8টা করে ভোগ, 56 ভোগ একসঙ্গে নিবেদন করা হয়েছিল এবং একসঙ্গে গোবিন্দ গ্রহণ করলেন, ভালোবাসা গ্রহণ করলেন ভোগের মাধ্যমে। তাই মাধবেন্দ্রপুরী বলছেন আমি সেই 56 ভোগ এই কলি যুগে দেব। তোমরা সবাই আমাকে সহযোগিতা করো ভাই, আমি ভিখারি সন্ন্যাসী মানুষ, আমি তো কোনো অর্থ উপার্জনের পথ জানি না, আর আমি নিজের খাবারের জন্যই কোনোদিন কারোর কাছে হাত পাতি না। মাধবেন্দ্রপুরীর এটা ছিল একটা বৈশিষ্ট্য, উনি কোনোদিন কারোর কাছে চেয়ে খান না, খাবার পেলে খেলেন, নাইলে উপোস বসে। তাই আমি নিজের জন্যই কখনো চাই না ভাই, আমার গোপালের ভোগের জন্য তোমরা একটু সহযোগিতা করো। মাধবেন্দ্রপুরীকে এত ভালোবাসত ব্রজবাসী, সবাই ঘর থেকে ঘি, আটা, দুধ, দই, শর্করা, যে মধু, যে যা পেরেছে সবকিছু এনে দিয়েছে। সেখানে রুটি তৈরি হচ্ছে, অন্ন তৈরি হচ্ছে, ব্যঞ্জন তৈরি হচ্ছে, লাড্ডু তৈরি হচ্ছে, মালপো তৈরি হচ্ছে, 56 ভোগ 36 ব্যঞ্জন তৈরি হয়ে গেল। মাধবেন্দ্রপুরী পাদ কলিযুগে নিবেদন করলেন। এই 56 ভোগ গোবিন্দের উদ্দেশ্যে গিরি গোবর্ধনের ঠিক সামনে, মানে গিরি গোবর্ধন পর্বত যতটা উঁচু ততটা উঁচু করে অন্ন সাজানো হলো, যে পর্বতের সমান যেন অন্ন হয়। গিরি গোবর্ধন পর্বত যতটা উঁচু ততটা উঁচু করে অন্ন, একটা অন্নের পাহাড় আর একটা রুটির পাহাড়। তেমনি বড় বড় পুকুর তৈরি করে সেখানে ডাল, সবজি, চাটনি, পায়েস, বড় বড় পুকুর তৈরি করে করা হয়। গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন করলেন। মাধবেন্দ্রপুরীকে গোবিন্দ কৃপা করে বললেন সব আমি গ্রহণ করেছি, এইগুলো প্রসাদ রূপে ভক্তদের মধ্যে বিতরণ করে দাও। মাধবেন্দ্রপুরী ওই 56 ভোগ দিলেন বটে, 2 দিন পরে আবার স্বপ্ন দিলেন গোবিন্দ, হে মাধবেন্দ্রপুরী, এতগুলো বছর আমি মাটির তলায় চাপা ছিলাম, ভক্তরা আমার মূর্তি রক্ষা করার জন্য মাটির নিচে চেপে রেখেছিল, তাই আমার শরীরে বড় জ্বালা। এই জ্বালা দূর করার জন্য তোমাকে একটু চন্দন মাখাতে হবে। যেমন তেমন চন্দন হলে হবে না, দক্ষিণ ভারতে উৎপন্ন মলয় চন্দন আমার চাই। দক্ষিণ ভারতের যে পাহাড়, যাকে আমাদের ভূগোলের ভাষায় বলে পশ্চিম ঘাট পর্বতমালা, ভূগোলের ভাষায় পর্বতমালা আছে না, ভারতের যে নিচের দিক দক্ষিণ ভারতটা, যেটা মানে পুরী থেকে শুরু করে কন্যাকুমারিকা, আর এদিকে আপনার গুজরাট থেকে শুরু করে কন্যাকুমারিকা, দুদিকে পর্বতমালা। এই যে পূর্ব দিকেরটা পূর্বঘাট পর্বতমালা, পশ্চিম দিকেরটা পশ্চিম ঘাট পর্বতমালা। ওই পশ্চিম ঘাট পর্বতমালাকে বলা হয় মলয় পর্বত। ওইখানে চন্দন গাছের এত জঙ্গল যে যখন বাতাস ওখান থেকে দক্ষিণের বাতাস ছাড়ে, চন্দনের গন্ধ সেখানে মিশে থাকে, ওই জন্য বলে মলয় পবন বয়। তা সেই মলয় চন্দন আমাকে মাখাতে হবে। মাধবেন্দ্রপুরী বললেন আমার যখন আদেশ পেয়েছি আমি যাব। তাহলে দেখুন, 2 বার স্বপ্ন পেলেন, এত বড় ভাগ্যবান। একবার স্বপ্ন পেয়েছিলেন যে আমি মাটির ভিতর আছি, আমাকে উদ্ধার করো। আবার স্বপ্ন পেলেন যে আমার সারা গায়ে বড় জ্বালা, তুমি দক্ষিণ ভারত থেকে আমার জন্য চন্দন নিয়ে এসো, আমার গায়ে মাখিয়ে দাও। তাই মাধবেন্দ্রপুরী চলেছেন। সকলে বললেন বাবাজি আপনি এতটা রাস্তা যাবেন কি করে? তখন মাধবেন্দ্রপুরী বললেন যাব কি করে, রাধারানীর অভিসার চিন্তা করে যাব। রাধারানী যখন কৃষ্ণ দর্শনে যেতেন, কিভাবে যেতেন? কত রকমের বাধা বিপত্তি, প্রাকৃতিক দুর্যোগ, দুর্জনের গঞ্জনা, সবকিছু সহ্য করে তিনি যেতেন কৃষ্ণ দর্শনে। আমি পারবো না আমার গোবিন্দের জন্য চন্দন আনতে। তাই রাধারানীর অভিসার চিন্তা করতে করতে গোবিন্দ মাধবেন্দ্র চলেছেন, অভিসারের পথ লিখছেন। যে গানটা এখন গাইছি এটা মাধবেন্দ্র পুরীর রচনা, মানে মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব তার লেখা পথ। সাজল ধ্বনি চন্দ্র বদনী, সাজল ধ্বনি চন্দ্র বদনী, শ্যামল
আসে শ্যাম দর্শন আসে শ্যাম দর্শন চন্দ্র বদনী শ্যাম দর্শন চন্দ্র বদনী সাজল ধনে চল সাজল ধ্বনি সাজল ধ্বনি সাজল ধ্বনি চন্দ্র সাজল ধ্বনি চন্দ্রে শ্যাম দর্শন আসে আহা শ্যাম দর্শন আসে আহারঙ্গিনী গণ সঙ্গিনী সব আহারঙ্গী খুব আস্বাদন করুন। এগুলো কীর্তন জগতের এক একটা রত্ন মা, এগুলো কোনো সাধারণ গান নয়। চিন্তা করুন মহাপ্রভুর গুরুদেব, তার গুরুদেব লিখছেন এই গান। সাজল ধ্বনি চন্দ্রবদনী শ্যাম দরস আসে রঙ্গিনী গণ সঙ্গিনী সব ঘেরল চারিপাশ। আহা রঙ্গিনী গণ সঙ্গিনী সব আহারঙ্গিনী গণ বলি তারা তেমন রঙ্গিনী, বলি তারা রঙ্গিনী গণ বলি তারা আমাদের রাই যেমন তারা রাই যেমন তারাও তেমন রাই যেমন তারাও তেমন রাই যেমন তারাও তেমন রাই যেমন তারাও তেমন সঙ্গিনী গণ রঙ্গিনী সম ঘেরল চারিপাশে ঘেরল দর্শনে যাবে বলে ঘেরল দর্শনে যাবে বলে শ্যাম দর্শনে যাবে শ্যাম দর্শনে যাবে বলে শ্যাম দর্শনে যাবে বলে দর্শনে যাবে বলে দর্শনে যাবে বলে ঘেরল চারে পাশে আহা তরুণারুণ চরণ যুগল তরুণারুণ চরণ যুগল আস্তে আস্তে সেই যুগের মানুষের ভাষা তো এই যুগের মানুষের বোঝা একটু কঠিন। আমি বলে দিচ্ছি, তরুণারুণ চরণ যুগল। তরুণ অরুণ, অরুণ মানে কি? অরুণ মানে সূর্য, আর তরুণ মানে নবীন। তাহলে নবীন সূর্য, অর্থাৎ সূর্য যখন ভোরবেলায় লাল টকটকে রূপটা নিয়ে আকাশে ওঠে, ওই যে লাল টকটকে সূর্যের রূপটা ঠিক ওই রকম যেন লাল টকটকে রাধারানীর চরণ তল। তরুণারুণ চরণ যুগল তরুণারুণ চরণ যুগল মঞ্জির তহি শোভে মঞ্জির তহে চরণাঙ্গ মন্দির ধরে চরণাযুগ মন্দির ধরে চরণাযুগ মন্দির তবে চরণাযুগ মঞ্জির তহি শোভে মন্দির ধরে সোহে ভৃঙ্গাবলি পুঞ্জ পুঞ্জ ভৃঙ্গাবলি পুঞ্জ পুঞ্জ ভৃঙ্গাবলি পুঞ্জ পুঞ্জ ভিঙ্গারলি পুঞ্জ পুঞ্জ ভৃঙ্গাবলি পুঞ্জ পুঞ্জ। ভৃঙ্গাবলি মানে ভৃঙ্গ মানে ভ্রমর, আবলি মানে গুলি, তাহলে ভ্রমর গুলি। অর্থাৎ রাধারানী যখন হেঁটে যাচ্ছেন তার পায়ের চারিপাশে কালো কালো ভ্রমর উঠছে। ওমা, ভ্রমর তো ফুলের মধু খাওয়ার জন্য গাছের চারিপাশে ওড়া উচিত, এখানে কেন? আসলে রাধারানীর চরণ পদ্ম ফুলের মতন কোমল, আবার পদ্ম ফুলের মতো গন্ধযুক্ত।
তাই চরণ থেকে যখন পদ্ম ফুলের গন্ধ বেরোচ্ছে, ভ্রমরগুলো ওই পদ্ম ফুলের সরোবরে না গিয়ে রাধারানীর চরণের চারিপাশে ঘুরছে। ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ বৃঙ্গাবলী পুঞ্জে পুঞ্জে, এবার বলছে গুঞ্জরে মধু লোভে। ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ বৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ, গুঞ্জরে মধু লোভে। গুঞ্জরে মধু লোভে, গুঞ্জরে মধু লোভে, গুঞ্জরে মধু লোভে, আরে মধু লোভে রে। প্রেম মধু পাবার আসে, ওরে প্রেম মধু পাবার আসে, তারা রাই চরণে গুঞ্জন করে। তারা রাই চরণে গুঞ্জন করে, প্রেম মধু পাবার আসে। ওগো প্রেম মধু পাবার আসে। দক্ষিণ ভারতে যেতে যেতে চলে এলো উড়িষ্যা রাজ্যের মধ্যে বালেশ্বর। পুরী যেতে গেলে বালেশ্বর স্টেশন পড়ে আগে। ওই বালেশ্বরে যখন এসে পৌঁছলেন, বালেশ্বর শহরের প্রান্তে একটি গোপীনাথের মন্দির আছে। সেই মন্দিরে গিয়ে মাধবেন্দ্রপুরী প্রণাম করলেন। গোপীনাথের চরণে যখনই প্রণাম করলেন, ওইখানকার স্থানীয় লোক বলছে, সাধু বাবা, আমাদের এইখানে আপনি যখন এসেছেন এখনই চলে যাবেন না, আজকে রাত্রিটা কাটিয়ে যান। বলে, কেন বাবা? আমি সাধারণত এক জায়গায় 2 রাত কাটাই না। বলে, না না, কালকে এসেছেন তো, শুধু আজকে কষ্ট করে কাটিয়ে যান, কারণ আপনি তো কালকে সে ভোগ দেখেননি। আজকে সন্ধ্যাবেলায় গোপীনাথের যে 12টি ভাড়ে ক্ষীরের ভোগ লাগবে, অপূর্ব স্বাদ, সারা ভারতে আপনি ওই স্বাদ কোথাও পাবেন না। যেমন জগন্নাথের ভোগের কোনো তুলনা হয় না। আপনি বাড়িতে যতই ভোগ রান্না করুন, পুরীতে যদি একবার মন্দিরে বসে প্রসাদ পান, বলুন ওই ভোগের কোনো তুলনা আছে? তেমনি ক্ষীর আপনি যতই বানান, এই ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরে 12টি ভাঁড়ে যে ক্ষীর সাজানো হয়, সেই ভোগটার নামই আলাদা। নাম হলো অমৃত কেলি ভোগ। এই অমৃত কেলি ভোগ আপনি দর্শন করে তবে যাবেন। ঠিক আছে, অমৃত কেলি ভোগ দেখব। যদি ভগবানের কৃপায় একটু প্রসাদ পাই, তাহলে আমার গোপালকে গিয়ে সেই ভোগ দেব। এই চিন্তা করে মাধবেন্দ্রপুরী সন্ধ্যাবেলার আরতি দেখছেন। সন্ধ্যাবেলা শুভ আরতি কিয়ে জয় জয় মদন গোপাল, আরতি কিয়ে জয় জয় মদন গোপাল। আরে মদন গোপাল জয় জয় গিরিধারী লাল কি। আহ মদন গোপাল জয় জয় গিরিধারী লাল কি। গিরিধারী লাল জয় জয় নন্দ দুলাল কি। ওগো গিরিধারী জয় 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 নন্দ দুলাল কি। আরে নন্দ দুলাল জয় জয় যশোদা দুলাল কি। নন্দ দুলাল জয় জয় যশোদা দুলাল কি। শুভ আরতি কিয়ে জয় জয় মদন গোপাল কি। আরতি কিয়ে জয় জয় মদন গোপাল কি। যখনই আরতি হয়ে গেল, ঠাকুর মশাই একটা একটা করে ভাঁড় নিয়ে আসছেন আর সকলের হাতে হাতে প্রসাদ। আরে আসো আসো, প্রসাদ দিও। এ প্রসাদম করে না কোনো যাব, এ প্রসাদম করে না হেলা অমৃত কেলি। অমৃত আমরা বলি অমৃত, উড়িয়ায় উচ্চারণ হচ্ছে অমৃত। উকার আমরা যেটা রিকার রি বলি, ওনারা এই উড়িষ্যা থেকে শুরু করে সারা দক্ষিণ ভারত রিকারের কিন্তু উকার উচ্চারণ। সব ভাই দক্ষিণ ভারতের গোটাটাই রিকারটাকে রুকার উচ্চারণ। আমরা যদি বলি অমৃত, ওরা বলেন অমৃত। আমরা যদি বলি কৃষ্ণ, ওনারা উচ্চারণ করেন কৃষ্ণ। আমরা বলি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উড়িষ্যা থেকে শুরু করে গোটা দক্ষিণ ভারতের উচ্চারণ কিন্তু হবে হরে কৃষ্ণ, কারণ রিকারটাকে তারা উকার দিয়ে। এই ভোগর নাম হেলা
অমৃত কেড়ি কেড়ি লটাকে ডয়সন নড়ার মতন উচ্চারণ। এবার এক এক করে সকলকে প্রসাদ দিতে দিতে মাধবেন্দ্র পুরীকে আর ডাকছেন না। প্রসাদ বিতরণ করতে করতে সমস্ত ভক্তকে বিতরণ হয়ে গেল। মাধবেন্দ্র পুরী তো চাইবে না, ওনার সংকল্প কোনোদিন উনি হাত পেতে কারো কাছে চাইবেন, ওনাকে ডেকে দিলে তবে উনি নেবেন। অহংকার নয়, এটা ওনার সংকল্প যে আমি নিজের জন্য, নিজের পেট ভরার জন্য কোনোদিন কারো কাছে হাত পাবো না। গোবিন্দের ইচ্ছা হলে প্রসাদ পাবো, ইচ্ছা না হলে পাবো না। তাই উনি যেহেতু দূরে দাঁড়িয়েছিলেন, উনি আর ভোগ পেলেন না। তারপর মন্দির বন্ধ হয়ে গেল। মাধবেন্দ্র পুরী খুব দুঃখ পেলেন যে আমি তো এক রাতের বেশি থাকি না কোথাও, কাজে কালকে সন্ধ্যাবেলায় যে আবার প্রসাদ পাবো তার কোনো সম্ভাবনা নেই। আমি তো আজকে রাত ভোর হলেই আবার যাব দক্ষিণ ভারতে, প্রসাদ আমার আর পাওয়া হলো না। বাজারের মধ্যে একটা জায়গায় ওই বালেশ্বর বাজারের মধ্যে একটা জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছেন উনি। অর্ধেক রাত্রে গোপীনাথ পূজারীকে স্বপ্ন দিলেন, হে পূজারী, সর্বনাশ করেছো তুমি। একজন পরম বৈষ্ণব এই উড়িষ্যায় এসেছেন, আমার প্রসাদের আশা করে দূরে দাঁড়িয়েছিলেন। ওনার সংকল্প উনি কোনোদিন হাত পেতে কারোর কাছে কিছু চাইবেন না, তাই উনিও চাননি আর তুমিও দিতে ভুলে গেছো। তোমার যে কিরকম ভুলো মন সেটা আমি ভালোই জানি। তাই আমার ভক্তের জন্য আমি এক হাড়ি অমৃত কেলি প্রসাদ আমার আঁচলের তলায় লুকিয়ে রেখেছি। আমার তো চোরের বদনাম আছেই। দাপর যুগে আমি বৃন্দাবনের ঘরে ঘরে চুরি করেছি, নিজে খেয়েছি, কিন্তু এই যুগেও আমি চোরের বদনাম নেব আমার ভক্তের জন্য। আমার ভক্ত প্রসাদ পাইনি বলে আমার যদি তাতে বদনাম হয়, তবু আমি তোমাকে জানালাম পূজারী, 12টা ভাড়ের মধ্যে 11টা ভাড় তুমি দিয়েছো, আর একটা ভাড় আমি লুকিয়ে রেখেছি আমার চাদরের তলায়। এখনই মন্দিরে যাও, মাধবেন্দ্র পুরী কোথায় আছে দেখে তাকে আমার প্রসাদ বিতরণ করো। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল প্রধান পূজারী। যে পূজারী অর্ধেক রাত্রে কোনোদিন মন্দির খোলে না, সেই পূজারী আজ কম্পিত করে। অর্ধরজনীতে গোপীনাথের মন্দির খুলছেন, আর মন্দির খুলে দেখে যথারীতি ওই গোপীনাথের চাদরের তলে এক ভাণ্ড অমৃত খেলি প্রসাদ, যেন অমৃতের গন্ধে পরিপূর্ণ মন্দির প্রাঙ্গণ। দুই নয়ন ধারায় ভেসে যায় পূজারী অমৃত কেলির ভাণ্ড মাথায় নিয়ে। পথে পথে পূজারী যাচ্ছে। কে অଛନ୍ତି? মাধবেন্দ্র নাম এমতি বৈষ্ণব কে অଛନ୍ତି? ଆପଣ ଆସନ୍ତୁ, ଆପଣ ଦେଖନ୍ତୁ, ଆପଣ ପାଇଁ ଆମର ଗୋପୀନାଥ କ୍ଷୀର ଚୋରି କରିଲେ। ଆମର ଗୋପୀନାଥ କ୍ଷୀର ଚୋରି କରିଲା, ଆପଣଙ୍କ ପାଇଁ ଆସନ୍ତୁ। ଆସ ଆସ କେ ଅଛନ୍ତି ମାଧବେନ୍ଦ୍ର ପୁରୀ, আস আস কে অଛନ୍ତି মাধবেন্দ্র পুরী। আসন্তু আসন্তু, ধাইকিরি আসন্তু, ধাইকিরি আসন্তু। কে অଛନ୍ତି মাধবেন্দ্র পুরী না? মাধবেন্দ্র পুরী নাম কোন ভক্ত যাঙ্ক পাই আমার গোপীনাথ অমৃত কেলি ভাণ্ড চুরি করিলা। আসন্তু দেখন্তু, আসন্তু কে অଛନ୍ତି মাধবেন্দ্র পুরী। আসন্তু কে অଛନ୍ତି মাধবেন্দ্র পুরী, যাঙ্ক পাই, পাই মানে জন্য,
আমরা বলি না অমুকের জন্য, উড়িয়া ভাষায় সেটা পাই। জাঙ্কো পাই গোপীনাথ করিলা ক্ষীর চুরি, জাঙ্কো পাই গোপীনাথ করিলা ক্ষীর চুরি। আসন্তু আসন্তু কে অছন্তি মাধবেন্দ্রপুরী, জাঙ্কো পাই গোপীনাথ করিলা ক্ষীর চুরি। বাংলায় অনুবাদ করলে, আসুন আসুন কে আছেন মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ করিলেন ক্ষীর চুরি। মাধবেন্দ্রপুরী শুয়েছিলেন, নাম জপ করছিলেন, চমকে উঠল, ছুটে এসে ওই পূজারীর মুখটি চেপে ধরে বললেন, দয়া করে চিৎকার করে বলবেন না, কারণ এমন দুর্লভ ঘটনা আমার জন্য প্রভু ঘটিয়েছেন। এই যদি এখন শহরের লোক জানতে পারে, সবাই আমাকে মাথায় নিয়ে নাচবে, আমি সেটা চাই না। কেউ আমাকে প্রণাম করুক আমি চাই না, কেউ আমার পদধূলি নিক আমি চাই না। আমি সকলের দাসানুদাস, আমাকে দয়া করে এই প্রসাদ দিন, আমি নেব। মাধবেন্দ্রপুরী ওই ক্ষীরের ভাণ্ড নিয়ে শুধু প্রসাদ পেলেন তা নয়, ভাঁড়টাকেও টুকরো টুকরো করে আঁচলে বেঁধে নিলেন, যে এই মাটির ভাঁড়ের মধ্যে আমার গোপীনাথের হাতের ছোঁয়া আছে, আমার গোপীনাথের হাতের ছোঁয়া। এক ভাঁড় দুধ খেয়েছি বৃন্দাবনে, আর এখানে সাক্ষাৎ বিগ্রহ গোপীনাথের হাতের ছোঁয়া, এই অমৃত কেলি প্রসাদ। ভাঁড়টাকেও টুকরো টুকরো করে ভেঙে নিয়ে আঁচলে বেঁধে নিয়ে চললেন, যে পথে যেতে যেতে এক টুকরো করে ভাঁড়টাও আমি খাবো, কারণ ওতে গোপীনাথের হাতের ছোঁয়া আছে, মহাপ্রসাদ। এইভাবে যখন পুরী ধামে গিয়ে পৌঁছলেন, পুরীর রাজা, যেহেতু উড়িষ্যার রাজা, তার কানে আগেই খবর পৌঁছে গেল, এত বড় মহাপুরুষ ইনি, যে গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করেছে। তাই পুরীর রাজা বললেন, আপনার মতো মহাপুরুষ আমার রাজ্যের উপর দিয়ে হেঁটে যাবে দক্ষিণ ভারত, আমার বড় কষ্ট হবে, দয়া করে আপনি আর হেঁটে যাবেন না। আমার জগন্নাথের জন্য যে চন্দন আমি আনাই, আরো বেশি করে চন্দন আনাবো, আপনার গোপীনাথের সেবার জন্য আমি দিতে চাই, দয়া করে গ্রহণ করুন। পুরীর রাজার সেই দান বিরাট বড় বান্ডিল হয়ে গেল, চন্দন কাঠ। ওই অত বড় বান্ডিল বলেন, আমি লোকজন পাঠাই আপনার সঙ্গে? বলে না, গোপীনাথ আমার হাতে সেবা নেবেন, আমি এই চন্দন অন্য লোকের কাঁধে বইয়ে নিয়ে যাব। তাই মাধবেন্দ্রপুরী ওই অত চন্দন কাঠ বিরাট বড় বান্ডিল মাথায় নিয়ে হেঁটে হেঁটে আবার আসলেন গোপীনাথের মন্দিরে। যেদিন থেকে ওই চুরি করেছেন ক্ষীরের ভাণ্ড, সেদিন থেকে গোপীনাথের নাম হয়ে গেল ক্ষীর চোরা গোপীনাথ। এই ক্ষীর চোরা গোপীনাথের ইতিহাস আছে। যেমন একটু আগে শুনলেন, বৃন্দাবনে গিরি গোবর্ধনের উপর যে মন্দির প্রতিষ্ঠিত করলেন মাধবেন্দ্রপুরী, সেটা প্রতিষ্ঠা করেছিলেন বজ্রনাভ, কৃষ্ণের বংশধর। তেমনি এই ক্ষীরচোরা গোপীনাথ যে মূর্তি, এটা আবার স্বয়ং রামচন্দ্র তৈরি করেছিলেন ত্রেতা যুগে নিজের ধনুকের আগা দিয়ে। স্বয়ং রামচন্দ্রের তৈরি মূর্তি। সীতা দেবী দণ্ডকারণ্যে ঘুরতে ঘুরতে বলেছিলেন যে আপনি নাকি আগামী দাপর যুগেও আসবেন, কি রূপে আসবেন দয়া করে আমাকে একটু দেখান। তখন রামচন্দ্র বললেন, আমি তোমাকে কি করে দেখাবো কি রূপে আসবো, তবে তার একটা মোটামুটি রূপ আমি পাথরের মূর্তিতে এঁকে রাখছি। এই বলে ধনুকের কোনাটা দিয়ে কুরে কুরে যে মূর্তি তৈরি করেছিলেন, সেই মূর্তিটাই হচ্ছে এই ক্ষীরচোরা গোপীনাথ মূর্তি। হনুমান সঙ্গে সঙ্গে বলল, মায়ের ইচ্ছা পূর্ণ করলে আর আমি একটা হনুমান বলে আমার কোন ইচ্ছা পূর্ণ করবে না? বলে তোর আবার কি ইচ্ছা? বলে এই মূর্তি তুমি নিজে হাতে যখন তৈরি করেছো, ওই মূর্তির মধ্যে আমারও একটা ছোট্ট মূর্তি তৈরি করে দাও। জগতের লোক জানুক যিনি রামচন্দ্র তিনি কৃষ্ণচন্দ্র রূপে আসবেন, কাজে আমি হনুমান রূপে ওই কৃষ্ণচন্দ্রের মূর্তিতে থাকতে চাই। অদ্ভুত ব্যাপার, রামের মূর্তিতে হনুমান থাকে ঠিক আছে, কিন্তু এই মূর্তিটার মধ্যে শ্রীকৃষ্ণ বিগ্রহের মধ্যেও ছোট্ট হনুমানের মূর্তি আছে। ওই হনুমানের ইচ্ছা পূর্ণ করার জন্য রামচন্দ্র সেই মূর্তিটি তৈরি করে দিয়েছে।
সেই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে যখন মাধবেন্দ্রপুরী ফিরে এলেন চন্দনের বোঝা নিয়ে, আবার স্বপ্ন দিলেন সেই গিরি গোবর্ধনের গোপাল। বারবার গিরি গোবর্ধনের গোপাল বলছি, যারা ভক্ত মানুষ তারা বলবেন আমরা তো গিরি গোবর্ধনের উপরে কোনো বড় মন্দির দেখতে পাই না, একটা ছোটখাটো আছে, কিন্তু সেখানে তো মাধবেন্দ্রপুরীর প্রতিষ্ঠিত মূর্তি নেই। এবার আপনাদেরকে বলে রাখি, আমি আবার বলছি, যখন মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গেছিলেন তখন মন্দির ছিল না, কিন্তু মসজিদও ছিল না। মসজিদগুলো পরে তৈরি হয়েছে, আর এখন আমরা যে মন্দিরগুলো দেখছি সেগুলো আরো পরে তৈরি হয়েছে। তাই ওইখানে যবনের আক্রমণের ফলে যাতে গোপালের মূর্তি ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য রাজস্থানের রাজারা ওই গিরি গোবর্ধনের চূড়া থেকে মূর্তিটি নিয়ে গিয়ে রাজস্থানে প্রতিষ্ঠা করেছে। রাজস্থানে এখন সেই মূর্তি আছে, যে মূর্তি মাধবেন্দ্রপুরী মাটি খুঁড়ে পেয়েছিলেন, সেই মূর্তিটা রাজস্থানে এখন আছে। তীর্থটির নাম হলো নাথ দ্বারা, আর মূর্তির নাম হচ্ছে শ্রীনাথ। আমরা বলি গোপাল, আমরা যারা বাঙালি বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব তাকে গোপাল বলে জানে, কারণ মাধবেন্দ্রপুরী গোপাল বলে ডাকে। কিন্তু সারা ভারতের লোকের কাছে ওই বিগ্রহ পরিচিত শ্রীনাথ রূপে। তাই নাথ দ্বারা মন্দিরে যে শ্রীনাথ বিগ্রহ, সেটাই গিরি গোবর্ধনে পুজো পেতেন, সেটাই মাধবেন্দ্রপুরী মাটি খুঁড়ে বার করেছে। এটা বলে না রাখলে আবার আপনারা গিয়ে গিরি গোবর্ধনে খোঁজ করবেন, মূর্তিটা এখন নেই ওখানে। নাথ দ্বারা রাজস্থান, ওই জায়গাটার নামই নাথ দ্বারা, এই নামে সার্চ করলেই পাওয়া যায়, নাথ দ্বারা শ্রীনাথ মন্দির। এইবার মাধবেন্দ্রপুরী যখন এলেন আবার ক্ষীরচোরা গোপীনাথের কাছে, এই তৃতীয়বার স্বপ্ন দিলেন গোপাল যে তোমাকে আর একবার আমি স্বপ্ন দিচ্ছি, ওই চন্দনের বোঝা নিয়ে তোমাকে কষ্ট করে বৃন্দাবন আসতে হবে না। আমারই এক অঙ্গ যেহেতু গোপীনাথ, তুমি ওই চন্দন ঘষে গোপীনাথের অঙ্গে দিয়ে দাও, ওই চন্দন গোপীনাথের অঙ্গে লাগলেই আমার অঙ্গের জ্বালা জুড়িয়ে যাবে। তাই মাধবেন্দ্রপুরীপাদ ওই চন্দন সেবা দিয়েছিলেন গোপীনাথের শ্রী অঙ্গে। এখন পর্যন্ত প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে, অক্ষয় তৃতীয়াতেই কেন হলো, অন্য তিথিতে নয় কেন? অক্ষয় তৃতীয়াটা খুব গুরুত্বপূর্ণ তিথি এই কারণে যে অক্ষয় তৃতীয়ার সত্যযুগের জন্মদিন। যেমন আমরা যে যুগে বাস করছি, এই কলিযুগের জন্মদিন হচ্ছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা কলিযুগের জন্মদিন, ঠিক তেমনি অক্ষয় তৃতীয়া হলো সত্যযুগের জন্মদিন। ওই তিথিটার সম্মানে অক্ষয় তৃতীয়ার দিনে এই চন্দনের সেবা গোপীনাথের অঙ্গে দেওয়া হয় মাধবেন্দ্রপুরে। এবার আমি একটি গান গেয়ে সম্পূর্ণ করব। এই গানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গানটি মাধবেন্দ্রপুরীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় গেয়েছিলেন। এই গানটি উচ্চারণ করেছেন স্বয়ং রাধারানী, ধ্যানের মধ্যে শুনেছেন মাধবেন্দ্রপুরী, আর সেটা মুখ দিয়ে উচ্চারণ করেছেন। পরে রূপ গোস্বামী সেটা লিখে রাখার জন্য চৈতন্য চরিতামৃতে তার উল্লেখ আছে। সেই গানটি হচ্ছে দীন দয়ার্দ্রনাথ হে মথুরানাথ, ওই দীন দয়ার্দ্রনাথ হে মথুরা নাথ, হে দীন দয়ার্দ্রনাথ, হে লোক কাতর ধাম্যতি কিঙ্করম্য, ওই দীন দয়ার্দ্রনাথ আর একবার দেখা দেখা
মথুরা না তুমি কোথায় আছো আর একবার দেখা দাও হে গো মথুরা না কোথায় আছো আর একবার দেখা দাও আর একবার দেখা দেখা নাথ কোথায় আছো মথুরানাথ কোথায় আছো মথুরানাথ কোথায় আছো মণিগণ মধ্যে জয়ছে কৌস্তুভমণি শ্লোকগণ মধ্যে তৈছে এই শ্লোকে জানি এই শ্লোক বলিয়াছেন রাধা ঠাকুরানী তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী এই শ্লোক আস্বাদিল শচির নন্দন ইহায় আস্বাদিতে আর নাহে চৌঠ জন তাই মাধবেন্দ্র গোপীনাথের হইল মিলন গোপীনাথের হইল মিলন প্রেমানন্দে হরি বলো যত ভক্তগণ প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ সবার প্রসাদের ব্যবস্থা আছে সবাই প্রসাদ গ্রহণ করবেন সবার প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ গ্রহণ করবেন সবাই কমিটির অনুরোধ আপনাদের কাছে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি শ্রী গুরু প্রেমা